আছে, সেটা হলো আমাদের পুরস্কার বিতরণ করা হবে কিছুক্ষণের পরেই ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতির হাত থেকে আমরা প্রথম পুরস্কার গ্রহণ করব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেবের কাছ থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করব। আমাদের অত্র প্রতিষ্ঠানের আরও মেহমান আছে, আমাদের স্যার আছে, তার কাছ থেকে আমরা তৃতীয় পুরস্কার গ্রহণ করব। তো এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উপস্থিত সভা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমভাবে আজকে শিকার মঙ্গল দারুল উলুম নুরানি হাফেজি মাদ্রাসার বাৎসরিক দোয়ার অনুষ্ঠানে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করছেন, তা আল্লাহ পাকের মেহেরবানি। তা আসলে আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের অত্র মাদ্রাসা 2014 সাল থেকে আমরা এই মাদ্রাসা শুরু, তো 14 সাল থেকে এই পর্যন্ত আমরা কম বেশি শ্রম এলাকাবাসী সকলের সহযোগিতায় যতটুকু হয়েছে আল্লাহ পাকের মেহেরবানি আর সকলের সার্বিক ইচ্ছা এবং সহযোগিতার ভিতর দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত আগে আসতে দিছে। তো বাকি আসলেই গার্জিয়ান এবং আমরা যারা অভিভাবক আছি, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত আছি, সকলেরই সাহায্য সহযোগিতা এখানে আছে। তো বাকি সকলের সহযোগিতা নিয়েই আমরা এই পর্যন্ত আগে আসছি। তো বাকি আমাদের ছাত্রছাত্রীরা যে দিনী ইলম শিখতেছে, তো এই ব্যাপারে আসলে এর উত্তম যা আমরা যারা সার্বিক সহযোগিতায় আছি, এলাকাবাসী যারা আমাদেরকে উৎসাহ দিয়ে আসছেন, বিগত দিনে সাহায্য দিয়ে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, বিভিন্নভাবে অনুদান দিয়ে আসছেন, আশা করি এরা সকলেই এর উত্তম যা পাবেন। বাকি আসলে আমরা চাইতেছি এই প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতা যেরকম চলতেছে, ভবিষ্যৎ দিনে আমরা যেন আরও সুন্দরভাবে আগে যাইতে পারি। সকলের সার্বিক সহযোগিতা নিয়েই যেন আমরা আল্লাহর মেহেরবানিতে আগে যেতে পারি। এবং আমাদের বাচ্চাদের যে পড়াশোনা আপনারা শুনলেন, কোরআন শরীফ শুনলেন, তাদের হাদিসের কথা শুনলেন, বিভিন্ন তালিম আপনাদের সামনে পেশ করলো। আসলেই আমরা চাইতেছি যে ভবিষ্যতে আরও সুন্দর হোক, আরও সুন্দর হবে। তো এই জন্য আমরাও এই জন্য যথেষ্ট চেষ্টা করতেছি শিক্ষার মান আরও ভালো হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চলতেছে। তো যতটুকু হয়েছে এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো ভবিষ্যতে আশা করি আরও সুন্দর কিছু আপনাদের কাছে আমরা পেশ করতে পারবো, এই জন্য আমাদের চেষ্টা চলতেছে। আর আপনারা আরও জানছেন হয়তো যে আমাদের এখানে এই বছর 2014 সাল থেকে এই বছর আর কি 25 সালের জানুয়ারি থেকে আবার আমরা অত্র মাদ্রাসায় হেফজখানা খুলছি। আমাদের হেফজখানা এখন ছাত্র আছে, কতজন আছে ছাত্র হুজুর? 12 জন, পরে একজন ভর্তি হয়েছে না? হ্যাঁ, 13 জন ভর্তি আছে। তো ওস্তাদ আছে আমাদের একজন আপাতত। তো আরও কিছু ছাত্ররা দূর থেকে আসার জন্য আগ্রহী, আমাদের কাছে প্রস্তাব দিছে। তো আমরা বোর্ডিংটা খুলতে পারি না, আমাদের সব কিছুই তৈয়ার হেফজখানার জন্য। বোর্ডিং ঘরও আমরা বানাইছি, পাকশাকের ইন্তজাম সব ব্যবস্থায় আমাদের করা আছে। তো বাকি বোর্ডিংয়ের পাকটা শুরু করিনি এখন আমরা, এজন্য দূরের ছাত্রদেরকে আমরা এখনও নিতে পারতেছি না। তো এই জন্য আমরা এলাকাবাসীর কাছে যারা গার্জিয়ান আছেন সকলের কাছে আমাদের প্রস্তাব আর কি, যে আপনারা বিগত দিনের সহযোগিতা করে আসতেছেন। তো বাকি আপনারা এখন যে রুমটার ভিতরে বসা আছেন, আমরা যে রুমটার ভিতরে অবস্থান করতেছি, এই রুমটা আমাদের হেফজখানার রুম। এখানে ছাত্ররা রাত্রে থাকেন, রাত যাপন করেন, এখানেই তালিম দেওয়া হয় কোরআনের। তো এই রুমটা কিন্তু আমরা দেখতেছেন যে আমরা এখনও গ্লাস লাগাইতে পারি নাই, পলিথিন দিয়া আড়াল করে রাখছি। শীতের দিন বাচ্চারা রাত্রে ঘুমায়, ঠান্ডা লাগে, যার জন্য এটা গ্লাস লাগানো একান্ত দরকার। এইটার ভিতরে আরও অনেক কাজ বাকি, প্লাস্টার টাইলস দরকার। তো নির্মাণ কাজের অনেক কিছুই বাকি যদিও আছে। তো এই জন্য বাকি মাদ্রাসার সার্বিক কাজ অনেক কিছুই দরকার। যদিও আমরা কিছু করেছি, কিছু করতে পারিনি তা না, যতটুকু করছি আল্লাহ তাআলার শুকরিয়া।
যতটুকু আল্লাহ তাআলা করতে তৌফিক দিয়েছেন সবার সহযোগিতায়। বাকি আমাদের এখন অনেক কাজ বাকিও আছে, এই জন্য আমাদের সকলের কাছে আমাদের প্রস্তাব, তো যেন আমরা বাকি কাজগুলো আপনাদের সার্বিক সহযোগিতা নেওয়া ভবিষ্যৎ দিনে আমরা আগে দিতে পারি, আগামী বছরের আগে যেন আমরা আরও অগ্রগতি হইতে পারি, আমরা যেন বাহিরের ছাত্রদেরকে হেফজখানা নিতে পারি। এই জন্য হেফজখানার বোর্ডিং ঘরটা আমরা যেন শীঘ্রই শুরু করতে পারি। তো এই জন্য আপনাদের কাছে আমাদের প্রস্তাব। আর আমাদের বোর্ডিং চালু রাখার জন্য একটা খরচও দরকার। আমাদের ছাত্র যেহেতু এখন কম, উস্তাদ একজন, উস্তাদের বেতন, তার খানাপিনা খরচ, তার বাসা নেওয়ার রাখার আমরা ব্যবস্থা করেছি, বাসার খরচ এটা আমাদেরই বহন করতে হবে। এই নিয়ে আমাদের অনেক খরচ। তো এই হিসাবে আমাদের অনেক কার্যক্রমও বাকি। তো এই হিসাবে আমরা আপনাদের কাছে এক তো দোয়ার প্রার্থী, বাকি এখানে আমরা অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। তো বাকি এই সাথে আমরা শিক্ষার মঙ্গল মানব কল্যাণ সংঘের যে সভাপতি সাহেব আছেন, ওনার কাছেও আমরা একটা প্রস্তাব রাখতেছি, উনি যেন আমাদের উক্ত বিষয়টা একটু দৃষ্টি রাখেন। যে আমাদের ফিরোজ মোহাম্মদ বুলু ভাই, উনি আমাদের কাছে একা যে দেখেন দেশে আসছিলেন, একটা অঙ্গীকার দিচ্ছিলেন যে আমাদের কিছু কাজ উনি করে দেবেন, একটা অ্যামাউন্টও দেওয়া হয়েছিল ওনার কাছে। তো ওই ব্যাপারটাই যিনি আমাদের একটু দৃষ্টি রাখেন, আমাদের রাজীব ভাই, আমাদের ভাতিজা যদিও, তো উনি যিনি ব্যাপারটা একটু তদারকি করেন, দেখে ওনার কাছে আমাদের অনুরোধ যেন উনি ব্যাপারটা একটু তদারকি করে, তো ওনার সাথে একটা ভালো যোগাযোগ সবসময় আছেন, তো উনি ব্যাপারটা একটু দৃষ্টি রাখেন। আর বাকি আমরা ছাত্র গার্জিয়ান যারা আছি অনেকেই সচ্ছল আছি, বিগত দিনে আপনারা কম বেশি সহযোগিতা করছেন, এখনও করবেন আশা করতেছি। আপনাদের বাচ্চারা এখানে পড়বে এইটাই না, যখন না পড়বে তখনও সহযোগিতা করতে পারবেন তা সদগায় জারিয়া হিসেবে। তো এটাই আপনার মরার পরে আমি চলে যাব দুনিয়ার থেকে, কিন্তু আপনার একটা টাইলস এখানে লাগানো থাকবে, আপনার টাকা একটা গ্লাস এখানে লাগানো থাকবে, আপনার একটা ফ্যান এখানে ঘুরবে, আপনি কবর বসে ফ্যানটা আপনি কি পাবেন, আপনার এইটা নাকি আপনি কবর হিসাবে পাবেন। আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু আপনার ফ্যান মাদ্রাসায় ঘুরবে, আপনার ফ্যানের বাতাস খেয়া ছাত্ররা কোরআন শরীফ পড়বে, তো এটা নাকি আপনি কবর হিসাবে পাবেন। এই জন্য আপনার কাছে আমাদের অনুরোধ, দুনিয়াতে আমাদের যাদের সম্পদ আছে, আসলে তো এই সম্পদের মালিক আমরা না, আমরা এই সম্পদের মূলত এই সম্পদের মালিক আমরা না। এই সম্পদ আমাদের যার হাতে যে সম্পদ আছে, মুলকুল এই সম্পদের মালিক আমরা কেউ না। আমার সম্পদের আমাদের যে সম্পদ হচ্ছে, আমার সম্পদের মালিক হচ্ছে আমাদের অরিষ্ঠ, আমাদের সম্পদের মালিক। আমি তো অতটুক সম্পদেরই মালিক হব যতটুক আমি দিনের জন্য খরচা করব, ওই সম্পদটুর মালিকই শুধু আমি, বাকিটার মালিক কি বলেন আমরা না। কি বলেন আমরা? বলছে এখন দেখেন চোখ বোঝেন আমরা মারা যাই, আমার সম্পদের দোয়া নিয়ে আমার স্ত্রী, 1 টাকা ছেলে 8 আনা মেয়ে, এটা ভাগ বাটারে দেবে। বলেন আমরা তো বলি আমার বাড়ি, আমার মিল, আমার ফ্যাক্টরি, আমার জায়গা জমি, কি বলেন, কিন্তু আমার অংশ কোথায়? কি বলেন, আমার কোনো অংশ আছে? হিসাব মিলান। হ্যাঁ বলবেন আমার কোনো অংশ আছে কোনো? আচ্ছা 8 আনা হবে বিবির, হ্যাঁ দোয়ানি বিবির, কি বলেন, আর 1 টাকা ছেলের, আর যদি মেয়ে থাকে 8 আনা মেয়ের, এভাবে ভাগ হয়ে যাব। তা আমাদের কিন্তু কোনো অংশই নাই। কিন্তু আমার অংশ হবে ওইটা যেটা আমরা দিনের জন্য খরচা করব, গরিব মিসকিনে দিব, মসজিদ মাদ্রাসায় খরচা করব, আল্লাহর রাহে যেটা আমার খরচা হবে ওই অংশটা হবে আমাদের নিজের। এজন্য মানুষ সকলেই চায় নিজের ভাগ বড় করার জন্য, কি বলেন, চায় না দুনিয়াতে? কি বলেন, মাছ কিনলেও বড় ভাগটা নিতে চায়, নিতে চায় কি না? বলেন একখানে 2টা ভাগ থাকলে মানুষ চায় বড় ভাগটা একটু নিতে, দেবে একটা আমাকে দেন, বাচ্চা নিতে চায়। আসলে কি আমার ভাগ কোনটা, এটা বোঝার বিষয়। কি বলেন, আমার ভাগ কোনটা এটা আমাদের বোঝার বিষয়। আমার ভাগ তো যেটা আমি দিনের জন্য খরচা করবো এটাই আমার ভাগ। এই জন্য আমার যে আসল জ্ঞানী তো সে নিজের ভাগ সে বড় করবে, আর আমার ভাগ তো দিলে আমি আখেরাতে পাঠিয়ে দিব, দিনের জন্য যেটা খরচা করবো আমার জীবদ্দশা থাইকা এই ভাগটা হবে আমার। এই জন্য আমরা চাইবো আমরা আসল জ্ঞানীর আমরা কাজ করব, যে আমরা নিজের ভাগকে আমরা বড় করবো, আর আমার ভাগ তো আমি জীবদ্দশায় নিজ হাতে যেটা দিনের জন্য যেটা খরচা করবো এটাই আমার। কি বলেন, এই জন্য আসলে আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতের জন্য আরও সুন্দরভাবে এই মাদ্রাসার কার্যক্রম আরও আগে যেতে পারি। বাকি আমাদের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে পরিচালনার ভিতরে, কার্যক্রমের ভিতরে, পড়াশোনার ভিতরে বিভিন্ন সময় ত্রুটি বিচ্যুতি মানুষ বলতে হইতেই পারে। এই জন্য অত্র মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাকি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদেরকে, আমরা যারা কমিটি আছি, আমি আছি, স্ক্যান ভাই আছে, আমাদের আব্বাস ভাই আছে, ভাই শুকুর চাচা আছে এই বাড়ির, আমরা যারা কমিটির আছি সদস্য, আমাদেরকে আমরা অবগত করবেন, পরামর্শ দিবেন যে এই কমতি হইতেছে, গ্যাপ হইতেছে, এটা পূরণ হওয়া দরকার, এটা পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। কেউ রাগ গোসা করে বসে থাকবেন না, এরকম না যে আমার ছেলেরা এখানে পড়াবো না, এটা হইলো কেন, এরকম না।
আমাদেরকে পরামর্শ দিয়ে জানাবেন, অবগত করবেন। তাহলে আমার ব্যাপারে, ছেলের ব্যাপারে এই যে ত্রুটি হয়েছে বা মাদ্রাসায় এটা ত্রুটি হইতেছে, আমাদেরকে অবগত করলে আমরা আশা করি আরও সুন্দর ভবিষ্যৎ এটা সেটা আমরা সমাধান করার জন্য চেষ্টা করবো। যেন যদি এরকম কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আপনাদেরকে আমরা অবগত করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে এখন আমাদের সামনে আমাদের আজকের আলোচনা পর্ব শেষের দিকে। তা আমাদের মাদ্রাসা মাদ্রাসার সভাপতি সাহেব